দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেলগাঁও সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ কিন্তু সুনামের সাথে দীর্ঘদিন ধরে পশু হাট এর আয়োজন করে আসতেছেন। এই বেলগাঁও সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বাজারে পশু বিক্রির কার্যক্রম চালাচ্ছে। তো আজকে কিন্তু এখানে কিন্তু অসংখ্য বিক্রেতা এসেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অসংখ্য ছিল। তো এখন পর্যন্ত যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিক্রেতার সংখ্যা কমে গিয়ে ক্রেতার সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, যার ফলে এখানকার যে স্থানীয় যে ক্রেতা রয়েছে তাদের মনে খুবই উচ্ছ্বাস জাগৃত হয়েছে। কেননা তারা চওড়া দামে কিন্তু এই যে তাদের পালিত যে পশুগুলো সেই পশুগুলো বিক্রি করতে পারতেছে এবং ক্রেতাদের মনে কিন্তু অনেকেই দর কষাকষির যে কার্যক্রম সেই কার্যক্রমটি অবশ্য চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এখন পর্যন্ত তাদের যে পছন্দের কোরবানির যে পশু সেই পশু কেনার যে দর কষাকষি সে দর কষাকষি কিন্তু করতেছে। এটা কি ছাগল বাজার নাকি? হাসিলের যে মূল্যটা আপনারা নিচ্ছেন, কত টাকা মূল্য নিচ্ছেন? চাহিদা অনুযায়ী দেখা গেছে অনেকে এখানে এসে বলতেছে 24,000 টাকা দিয়ে ছাগল কিনা, বলতে আছে যে আমি গরিব মানুষ 100 টাকা রাখে। আচ্ছা, 13,000 টাকা দিয়ে বেলগাঁও সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ, এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি মাঠ। আজকে পশু শূন্য হওয়ার কারণটা কি? এত কম পশু কেন উঠছে? বৃষ্টি হওয়ার কারণে মূলত বিভিন্ন বাজারে তেমন বেচা কিনা হয় নাই। আর আজকে বৃষ্টি না হওয়ার তো আমাদের ধারণা যে কম পশু না, যারা পরে আসছে আসরের পরে তারা কম দেখতেছে, কারণ আসরের আগে যত প্রায় অর্ধেক বেচা কিনা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বুঝতে চাচ্ছেন যে আজকে হিউজ পরিমাণে গরু বিক্রি করে দিয়েছে। ধন্যবাদ। একটু দাম বেশি হলে আমার এটা পছন্দ হয়েছে, কারণ আমি কিনছি। আপনি যে এই গবাদি পশুটা কিনলেন, কিনতে পেরে আপনার কাছে কেমন মনে হচ্ছে? অবশ্যই ভালো লাগতেছে, কারণ বেলগাঁও বাজার আমি গত বছর কোরবানি ঈদের গরু কিনছি। প্রিয় দর্শক, এই যে লাল জাতের এই পশুটি 88,000 টাকায় কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে। তো যে ক্রেতা বিক্রি হয়েছে, তো এই পশুটি কিনতে পেরে ক্রেতার মনে খুবই উচ্ছ্বাস জাগৃত হয়েছে। এ হচ্ছে মাঠের দক্ষিণ পূর্ব পাশে যে বেলগাঁও সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাগল বাজার করা হয়েছে। তো এখানে কিন্তু ক্রেতা এবং কি বিক্রেতার খুবই উপস্থিতি বেশি। তো আমরা এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। সকাল হতে কেমন ছাগল এবং কি খাসি বিক্রি করছেন? আপনি কয়টা নিয়ে আসছেন? 60টা নিয়ে আসছেন। কয়টা বিক্রি করছেন? 3কে। কত টাকা মূল্যে বিক্রি করছেন? আপনি এই যে ছাগলগুলো আমরা কিন্তু জানি যে আপনি ক্রয় করেন এবং কি বিক্রি করেন, কত টাকায় ক্রয় করছেন এবং কি কত টাকায় বিক্রি করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিনছেন কেমন? আচ্ছা আচ্ছা। তো সীমিত আকারে লাভ হওয়াতে আপনি কি আনন্দিত? ধন্যবাদ। দেখেন, হ্যাঁ, ক্রয় বিক্রয়ের মাঝে দর কষাকষির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অবশ্য চলছে। আমরা একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। হাতে টাকা ক্রেতা এবং বিক্রেতা তাদের মাঝে কিন্তু দর কষাকষি চলছে। উভয় জনের মধ্যে দর কষাকষির মাধ্যমে যে এই যে খাসিটি ক্রয়ের প্রস্তুতি চলছে। ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া চলমান অবস্থায় বেলগাঁও সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্য গবাদি পশু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে। তো ইতিমধ্যে অসংখ্য ক্রেতা কিন্তু এই মাঠে রয়েছে। গবাদি পশুর চেয়েও ক্রেতার সংখ্যা অসংখ্য বললে চলে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অসংখ্য ক্রেতা কিন্তু এখনও তাদের যে স্বাচ্ছন্দ্যার যে পছন্দের যে গবাদি পশু কেনার যে প্রস্তুতি, সে প্রস্তুতির জন্য কিন্তু এখনও বিক্রেতাদের সাথে কিন্তু দর কষাকষি করার যে কার্যক্রম সে কার্যক্রম অবশ্য চালাচ্ছে। এদিকে কিন্তু লাল জাতের কয়েকটি গরু কিন্তু এদিকে রয়েছে। তো
এই গবাদি পশুগুলো বেচা বিক্রির কার্যক্রম এবং কি দর কষাকষির যে কার্যক্রম সেটি অবশ্য চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু অপেক্ষা করব এবং কি আপনাদের দেখাবো যে এই গবাদি পশুটি কত টাকা মূল্য দেওয়া হয়েছে এবং কি কেমন মূল্য ক্রেতারা বলতেছে। কোনটা বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? 1.65 বেশি করছি। 1,40,000 টাকায় বিক্রি করছেন। এটা কোন জায়গায় বিক্রি করছেন? ক্রেতাদের বাসা কোন জায়গা? ক্রেতাদের বাসা হলো ডুমারগাঁও আশাকি। আশাগির থেকে বিক্রি করছেন? আপনার বাসা কি আশাগি নাকি? আমাদের গ্রামে আশাকি। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্থানীয় লোকের কাছে বিক্রি করছেন। আমার কাকা। আপনি বিক্রি করতে পেরে আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুশি, আমার নিজেকে নিজে। আচ্ছা, ওই যে গরুর যে খাদ্য এবং কি অন্যান্য যে খরচ বরচ বিষয় কিন্তু অনেকই মূল্য বেশি, তো এখন এই যে এত টাকায় বিক্রি করলেন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। মোটামুটি লাভ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ লাভাংশ আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল, ধন্যবাদ।